হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি। যেহেতু আজকে বাসায় পূজা আছে, সেজন্য সকাল সকাল ঘুম থেকে উঠতেই হবে, রাতে ঘুমাই বা না ঘুমাই। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি সমস্ত কাজকর্ম সেরে ফেলেছি, মানে পুজোর আসনের সামনে যে কাজকর্ম থাকে সব কিছুই সেরে ফেলেছি। আর মা হচ্ছে রান্নাবান্নাটা সেরে ফেলেছে। তো আজকে ছিল লোকনাথ বাবার 135তম তিরোধান উৎসব, মানে পূজা। তো মৃত্যুবার্ষিকী ছিল আজকে। এই পূজাটা আমাদের বাসা অনেক বছর যাবৎ করে আসছে, সেই জন্য আমরা এখনও করে আসছি। আর অনেক বছর যাবতই আমরা এই পূজার উপাসটা আমাদের বাসার সবাই রাখি, মানে মহিলারা সবাই রাখার চেষ্টা করি। ঘরের পুরুষ মানুষ তো আর উপাস থাকে না, সেই জন্য আমরা সবাই রাখি, মানে মহিলা মানুষরা। মানে আগে আমার মারা থাকতো, আমার পিসিরা থাকতো, এখন হচ্ছে আমরা ঘরের মেয়েরা থাকি, সাথে আমার মারাও থাকে। আর আমাদের ঘরের মেয়েগুলা লক্ষ্মী বলতে গেলে, কারণ আমরা হচ্ছে ছোট থেকেই, মানে আমাদের বয়সের কোনো তুলনা হয় না। আমরা ছোট থেকেই মানে সব উপোস, ঘরের সব পূজা মানে করার চেষ্টা করি আমরা সব সময়ই। মানে ছোট থেকেই আমরা উপোস রাখার চেষ্টা করি, এবং কি অনেক বছর যাবতই আমরা উপোস থাকি, মানে বিভিন্ন পূজার উপোসই আমরা রাখি। উপোস কিন্তু সবাই রাখতে পারে না, কিন্তু আমরা সবসময় উপোস রাখার চেষ্টা করি। মানে আমাদের ঘরে সবাই উপোস রাখার চেষ্টা করি, পুরুষ মানুষ বাদে। তারপর সেদিন হচ্ছে সকালবেলায় মানে স্নান করে পুজো দিয়েছিলাম। আর পুজোতে হচ্ছে প্রথমে ফল প্রসাদ দিয়ে পুজো দিতে হয়, তো আমি ফার্স্টে ফল প্রসাদ দিয়ে পুজো দিয়েছিলাম। তারপর হচ্ছে মা এক সিদ্ধ রান্না করেছিল, পায়েস রান্না করেছিল। তারপর আস্তে আস্তে আমি এক সিদ্ধ আর পায়েস সবগুলা দিয়েই আবার দিয়েছিলাম, ঠাকুরকে ভোগ দিয়েছিলাম। তারপর দুপুরের দিকে হচ্ছে মা খিচুড়ি রান্না করেছিল, তো খিচুড়িটাও ভোগ দেওয়া হয়েছিল ঠাকুরের সামনে। তখন যেহেতু দুপুরবেলা আমি ঘুমছিলাম, আমি আর এটা দিতে পারি নাই, মাই দিয়েছিল। ভেবেছিলাম পরে সেটার ভিডিও ক্লিপস নিব, কিন্তু খিচুড়ি প্রসাদ মানে ভোগ দেওয়ার ভিডিও ক্লিপসটা আমি আর নিতে পারি নাই, মানে কাজে কর্মে ব্যস্ত হয়ে পড়েছিলাম, আর নেওয়া হয় নাই। আর আমার সেদিন ইচ্ছা ছিল ঠাকুরের রান্না করা প্রত্যেকটা ভোগেরই রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু সেটাও আর হয়ে ওঠে নাই। আমি আসলে ভাবি এক করি আরেক, সেই জন্য হয়ে ওঠে না। কারণ যদি আমি রান্না করতাম তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতাম। যেহেতু মা রান্না করেছিল, আমার আর শেয়ার করা হয়নি। ইচ্ছা ছিল মা রান্না করলেও শেয়ার করব, কিন্তু সেটা আর হয় নাই আমার ঘুমের জন্য। আমি আসলে একমাত্র অলস প্রকৃতির মানুষ, সেই জন্য। পর আমি যখন ঘুম থেকে উঠেছিলাম একদম বিকেল হয়ে গিয়েছিল, মানে বিকেলেরই পর, মানে সন্ধ্যা হয়ে গিয়েছিল, বাইরে একদম অন্ধকার হয়ে যাবে এরকম অবস্থা ছিল। তারপর ঘুম থেকে উঠে আমার চেহারার অবস্থাটা খুবই মানে কেমন ছিল, ফুলে গেছে, মানে ঘুম থেকে উঠছি সেই জন্য। তারপর হচ্ছে যে আমার একটু ক্ষুধা লাগছিল, সেই জন্য একটু আম খেয়েছিলাম। তারপর হচ্ছে খিচুড়ি প্রসাদ খেয়েছিলাম। পর সবশেষে রাতে একটু মন চাইছে স্কিন কেয়ার করার জন্য, সেই জন্য একটু স্কিন কেয়ার করলাম। আজকের ভিডিওটা এ পর্যন্ত। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিবেন, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।